ব্যাটিং লাইন আপ যেন তাসের ঘর, একবার ধসে পড়া শুরু হলে আর থামার নাম নেই। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ঠিক এই দৃশ্যই দেখল বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাটিংয়ে ধস, বোলিংয়ে প্রতিরোধের চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত 7 উইকেটের হারই সঙ্গী হলো টাইগারদের। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটাই হলো দুঃস্বপ্নের মতো। মাত্র 3 রানের মাথায় ফিরে যান জাকির হাসান। এরপর একে একে সাজঘরে ফেরার মিছিল। শাহাদাত হোসেন, ইফতেখার হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আমিনুল ইসলাম কেউই দাঁড়াতে পারলেন না দাইয়ান গালিয়েমের বোলিং তোপে। একাই 5 উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিলেন এই প্রোটিয়া পেসার। এই ধ্বংসস্তূপের মধ্যেও একটা ইনিংস উজ্জ্বল হয়ে রইল। অধিনায়ক মাহফিজুল ইসলামের ব্যাট থেকে এলো 73 বলে 40 রানের লড়াকু ইনিংস। একার কাঁধে দলকে টানার চেষ্টা করলেন, কিন্তু বাকিদের ব্যর্থতায় সেই লড়াই শেষ পর্যন্ত পর্যাপ্ত হলো না। 30.2 ওভারে মাত্র 89 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এত ছোট পুঁজি নিয়ে লড়াই করাটা ছিল প্রায় অসম্ভব এক কাজ। তবু বল হাতে বাংলাদেশের একজন বোলার লড়ে যান, তুলে নেন 2 উইকেট। কিন্তু 90 রানের লক্ষ্য সাউথ আফ্রিকা ইমার্জিং পেরিয়ে যায় হেসে খেলে। 18.4 ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে। সব মিলিয়ে 7 উইকেটের জয় দিয়ে সিরিজে নিজেদের আধিপত্যের বার্তা দিল সাউথ আফ্রিকা ইমার্জিং। আর বাংলাদেশের জন্য এই হার একটাই প্রশ্ন রেখে গেল, ব্যাটিং লাইন আপের এই ভঙ্গুরতা কাটবে কবে? আমজাদ হোসেন আবির, খেলা 71।